দুঃখজনক বিষয় হলো যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তথাকথিত কিছু লোকদের অসাধু উপায়ে তারা আজকে এখানে ভোটার হয়ে আজকে ভোট দিতে আসে এবং এই উৎসবমুখর ভোটে এই যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোকরা এখানে এসে ভোটার হয়েছে, প্রার্থী হয়েছে, আসলে খুবই দুঃখজনক। জাতীয় পার্টির লোক তারা আজকে প্রার্থী হয়েছে, দুঃখজনক বিষয়। আজকে দেখতে পাচ্ছি যারা পেপারে বিবৃতি দিয়ে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ শেখ হাসিনার গুণগান করেছে, তারা আজকে ভোটার, তারা আজকে প্রার্থী। আমরা দেখতে পাচ্ছি নেতা নির্বাচনের সুযোগ পেয়েছে, এর জন্য জননেতা জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে তৃণমূলে সঠিক নেতৃত্ব উঠিয়ে আনার জন্য গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে কর্মীদের মূল্যায়ন করে নেতা নির্বাচনের যে একটা প্রক্রিয়া, এর জন্য জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমাদের যে ভোটার অধিকার আমাদের 100% আমাদের এখানে মানুষ সহমত পোষণ করেছে। দুঃখ একটাই, আমাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের কিছু গাফিলতির কারণে আওয়ামী লীগের কিছু দোসর যারা আওয়ামী লীগে ওই সময় তাণ্ডব চালিয়েছে, মামলা দিয়েছে, তারা এখনও আমাদের এই ভোট কেন্দ্রে, কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক ক্ষমাশীলকে পছন্দ করেন, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এটা আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আর এই 5 নম্বর ওয়ার্ডের যে বুথের যে প্রিজাইডিং আছে, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে, উনি একটা পক্ষপাতিত্ব করছে। আমরা খোঁজখবর নিচ্ছি, যারা ভোট দিয়েছে তাদের মুখে শুনছি। যদি এটা সঠিক প্রমাণিত হয়, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন এনারা এটা বিবেচনায় রাখেন। মুখর পরিবেশে হচ্ছে, কিন্তু এখানে আসলে বিএনপি যে একনিষ্ঠ কর্মী, এই কর্মী বাদে অনেক জাতীয় পার্টি এবং তৃণমূল পর্যায়ে আর্থিক এই কমিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছে আমরা জানতে পারছি। না আমলে তো আমার ভোট দেওয়া লাগেনি। হ্যাঁ, আজকে একটু উৎসবমূলক ভোট পাচ্ছি। বুঝেন, আপনার জাতীয় নির্বাচন বলেন বা স্থানীয় নির্বাচন সহ যত নির্বাচন এদেশে হয়েছে, এই উপজেলায় হয়েছে, এই ইউনিয়নে হয়েছে, আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, আমরা সমস্ত নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু 2008 সালের পরে 2025 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের আজকের এই ত্রিবার্ষিক কাউন্সিলে 9টি ওয়ার্ডের আজকের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা উপরে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। এবং 15 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ভোট হয়নি। যাই হোক, আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে এটা হলো জাতীয় নির্বাচন না, এটা হলো পার্টির নির্বাচন। পার্টির ভিতরে যে গণতান্ত্রিক যে চর্চা, এই জন্য আমার খুবই ভালো লাগতেছে। সবাই উৎসবমুখর হিসেবে, উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে দিচ্ছে, এটা সবচেয়ে একটা বড় আনন্দের বিষয়। আজকে যে আমি এই যে সবাইকে ভোট দেওয়ার যে উৎসবমুখর পরিবেশ আসছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করে লাইন দিয়ে যে ভোট দিতে আসছে, এটা অনেক অনেক সৌভাগ্যের বিষয়। এটাই হলো গণতন্ত্রের প্রক্রিয়া। এরকম গণতন্ত্র চর্চা যদি থাকে, আমাদের দেশ অনেক উন্নয়নের দিকে চলে যাবে আশা করি। বহু রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো থেকে আজকে যে বিএনপি যে আজকে মাঠ পর্যায়ে যে তাদের পার্টিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এবং এটাই প্রমাণ আছে যে এই বিএনপিতেই বাংলাদেশে কম বেশি গণতন্ত্র চর্চা হয়, আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে গণতন্ত্রের কোনো ধাঁধা কোনো বালাই নেই। প্রকাশ করা এটা ভালো, কিন্তু আমরা আশাহত এখানেই যে আমরা লক্ষ্য করেছি এবং তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ যে এই ভোটার তালিকায় কিছু আওয়ামী লীগের পদধারী যারা কর্মী, যারা বিগত দিনে আওয়ামী লীগের হয়ে যারা মানুষের ওপর নির্যাতন নিপীড়ন করেছে, সেই সব ব্যক্তিগুলোকেও ভোটার করা হয়েছে। এটা দুঃখজনক। এটা আমরা বারবার অভিযোগ দিয়েছি, বলেছি, কিন্তু আমরা তার সদুত্তর পাই নাই। তারপরও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। যদি জেলা নেতৃবৃন্দ যদি সঠিকভাবে যাচাই বাছাই করে যদি প্রকৃত বিএনপির কর্মী যারা তাদেরকে আজকে ভোটার করতো, তাহলে আরও এই উৎসবমুখর পরিবেশটা আরও প্রাণবন্ধ হতো। আমি আহ্বান করব যে ভুল ত্রুটি হয়েছে যে কারণে হোক না কেন, যে বিগত দিনের আওয়ামী লীগের যারা কর্মী, যারা দোসর, তাদেরকে ভোটার অন্তর্ভুক্ত করার কারণে এটা আমরা ব্যতীত, সাধারণ কর্মীরা ব্যতীত, এটা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ। উৎসবমুখরভাবে 2 নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির কাউন্সিল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছে, মানুষ ভোট দিচ্ছে
এবং তাদের যে মনের উচ্ছ্বাস 17 বছর পরে ভোট দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কোনো খারাপ কোনো পরিস্থিতি এখানে ঘটেনি। খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিএনপির এই কাউন্সিল সমাপ্ত করার জন্য যারা এখানে দায়িত্বে আছে তারা গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও যারা ক্যান্ডিডেট হয়েছেন এবং যারা ভোটার তারা খুবই সুন্দরভাবে তাদের যে দায়িত্ব পালন করছেন এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণের কাজ চলছে।